আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপর আরেকটা ভিডিও আপলোড করতেছি। আর এখন একটু সময়টা পাই না, বাচ্চাদের পড়াতে হয়, একটু পড়ালেখার চাপ বেশি। আর এই জন্য ভিডিওগুলো আমি প্রত্যেকদিন কন্টিনিউ করতে পারতেছি না। তাই ভাবছি যে সপ্তাহে তিনটা চারটা ভিডিও আমি দিব। আর অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা। অবশ্যই আমি তোমাদের কাছে অবশ্যই এটা আশা করি যে তোমরা আমাকে সাপোর্ট করবাই, কারণ তোমরা আমার অনেক 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 প্রিয় আপু ভাইয়েরা, সবাই আমার অনেক প্রিয়। এই জন্য তোমাদের কাছে আমার একটাই আশা আর অনেক ভরসা যে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। আর এখানে হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি কোথাও একটা। এটা হচ্ছে আমি যে জায়গায় এখন আছি, গাড়িটা যে এখানে চলতেছে যে রাস্তাটা, এটা ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের, কিন্তু পাশের যে লেকটা দেখা যাচ্ছে একেবারে পাশে, রাস্তার নিচেই যে লেকটা, এটা ছিল ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে। দেখো কি মজার একটা বিষয়, আমি একই জায়গা দিয়েই দুই জায়গার দৃশ্যটা উপভোগ করতেছি আর কি। এক জায়গায় আমি নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের ভিতরে যাচ্ছি, আর হচ্ছে আমার পাশেই হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের জায়গাটা। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের একেবারেই শেষ প্রান্তে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শেষ প্রান্তে আর কি। আর আমি এখন একটু পরেই আমি ঢাকা সিটির ভিতরে চলে যাব, ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে যে জায়গাটা, সেখানে আমি চলে যাব। এখানে আমার এক আপুর বাসা আছে, এই আপুর বাসাতেই আমাদের দাওয়াত ছিল, সেখানে আমরা যাচ্ছি। যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে নাই, 1 ঘন্টার একটু বেশি সময় লেগেছে, যেহেতু রাস্তায় একটু জ্যাম থাকে। আর আমাদের এখানে তো প্রচণ্ড জ্যাম। এই তো দেখো, আমি কিন্তু এখন ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে যে জায়গাটা, সেই জায়গাতে আমি চলে গিয়েছি। আর এখন আমি আমার আপুর বাসার কাছে চলে আসছি। আসার পরে দেখি তার বাসার আশেপাশেই অনেক বড় নদী, শীতলক্ষ্যা নদী যেটাকে বলে। আর এই শীতলক্ষ্যা নদীর আশেপাশে কিন্তু অনেক কলকারখানা, ফ্যাক্টরি, সিমেন্ট কারখানা আছে। এখানে দূরে যেটা দেখা যাচ্ছে, সেখানে সিমেন্ট বানানো হয় আর কি, আর তৈরি করা হয়। আর এই তো নদীটা কিন্তু বেশি পানি নেই, পানিটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে, একেবারে কালো দুর্গন্ধ পানিটা। আমরা দূরে দাঁড়ানো ছিলাম, আমি জুম করে তোমাদের একটু দেখাচ্ছি। এই মুহূর্তে একটা কথা মনে করে দিই, আমার ভিডিওটা যদি তোমাদের দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমিও তোমাদের পাশে থাকবো। এই তো কথা বলতে বলতে কিন্তু নদীটা দেখতে দেখতেই আমরা আপুর বাসার কাছে চলে আসছি, একেবারে ঢুকেই পড়েছি। আসার সাথে সাথে আমরা কিছুক্ষণ বসা মাত্রই, 5 মিনিট বসা মাত্রই আপু অনেক নাস্তার ব্যবস্থা করেছে এখানে। আর আপুর বাসা নাস্তা খেতে খেতে দেখা গেল কি আপু অনেক আয়োজন করে ফেলছে আমাদের জন্য। অনেকেই মাশাআল্লাহ অনেকগুলো আইটেম করেছিল। আর নাস্তা খেয়ে আমরা কিছুক্ষণ গল্প গুজব করে আমরা রাত্রের খাবারের জন্য বসে গেলাম। আর যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে বের হয়েছিলাম, আর আপুর বাসার দাওয়াত ছিল রাত্রেই, সেজন্য একটু বিকাল করে আমরা গিয়েছি। আর যাওয়ার পরে তো নাস্তা খেলাম, সেটা তো তোমরা দেখতেই পারলা। আর হচ্ছে এখানে রাত্রের খাবারের আয়োজন করেছে, পোলাও করেছিল, ডিম ভুনা, মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, খাসির মাংস করেছিল, গরুর মাংস করেছিল, আর দই মিষ্টিতে ছিল, সেটা তোমরা পরে দেখতে পারবা। আর এতে দেখো এখানে আমি একটু একটু করে দেখাচ্ছি। আর সালাদ তো ছিলই, লেবু শসা, আর রোস্ট করা হয়েছিল, সেটা তো বলতে ভুলে গিয়েছিলাম। আর এই তো ডিম একটা একটা করে সবাই নিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আমরা বিছানাতেই বসেছিলাম খেতে, যেহেতু আপা বলেছিল যে ডাইনিং টেবিলে বসতে। আর ওনাদের আরও মেহমান ছিল, ওনারা মুরব্বীদের, আমরা সবাই মুরব্বীদেরকে টেবিলে বসিয়ে দিয়ে আমরা খাটে বসে গিয়েছিলাম। আর এই তো খাওয়া দাওয়ার পরে মিষ্টি দইয়ের তো ব্যবস্থা থাকবেই। আর দেখো এটা মিষ্টি ছিল নারায়ণগঞ্জের মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ মজা, অনেক মজা মিষ্টিটা খেতে। আর এখানে দইটাও কিন্তু ওনাদের নিজস্ব আনা ছিল, দইটাও অনেক মজার ছিল। যাই হোক, আমরা খাওয়াতে শেষ করে আমরা চলে আসবো। এই মুহূর্তে একটা ওই বাসারই একটা ছোট একটা বাজিগর পাখি নিয়ে আসছি। এই পাখিটা নাকি সবসময় ছাড়াই পালে, ও নাকি আটকা থাকে না আর কি, খাঁচার ভিতরে আটকে রাখে না। এটা দেখে তো সাফিন তো অনেক খুশি। আর সাফিন তো এমনি পাখির জন্য অনেক পাগল, তোমরা সেটা আমার আগের ভিডিওতে দেখেছো। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই জানো। আর এই পাখিটা অনেক সুন্দর ছিল, বাজিগর পাখিটা তো এমনিতেই সুন্দর। আর এই পাখিটা না হাতে হাতে থাকে, তো সেজন্য ও হাতেই ছিল। আর এই তো সব কিছু শেষ করে
আড্ডা দিয়ে মজা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তখন তো রাত 10টা বেজে গিয়েছিল। যেহেতু আমরা গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আর গাড়ি আমরা ছাড়ি নাই। আমাদের গাড়ি ছিল। এই তো রাতের পরে আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন আমি গাড়িতে উঠে যাব। আর এখানে আমি টাটা জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।